ওয়েলকাম ব্যাক গাইজ। তো আজকে ভিডিওতে দেখো তোমাদের বলবো জিরো নেট টেস্ট নেটের ব্যাপারে। অ্যান্ড এখানে দেখছো জিরো টেস্ট নেট কিন্তু লাইভ হয়ে গেছে। তো টেস্ট নেট পাওয়ার বাই জেটকে সিং। অ্যান্ড কীভাবে তোমরা এটা করবে থেকে A to Z ডিটেলস বলবো, খুবই ইজি প্রসেস। অ্যান্ড বাকি এদের ফান্ডিংয়ের ব্যাপারে যদি কথা বলো তাহলে এদের কাছে 22.5 মিলিয়ন ফান্ড আছে। অ্যান্ড যেখানে দেখো কয়েনবেস ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করেছেন, আলকেমিও ইনভেস্ট করেছে, ঠিক আছে। সো আর ফার্স্ট যদি তোমরা টেলিগ্রামে জয়েন না হয়তো টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাবে। ওখানে আমি সব অফারের আপডেট দিয়ে থাকি বা প্রত্যেকটা ইয়ারড্রপের আপডেট তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে টেলিগ্রামে। মাস্ট তোমরা জয়েন হয়ে যাবে। বাকি দেখো এখানে ফসেট তোমাদের লাগবে। ফসেট তোমরা কোথায় পাবে? ফসেট তোমরা সেফোলিয়া ফসেট নিয়ে নেবে। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, 2-3টে লিঙ্ক দেবো, সবগুলো থেকে ট্রাই করবে। অ্যান্ড তোমার ওয়ালেটে যদি ফান্ড হোল্ড না থাকে তাহলে তোমরা এই ইনফুরা থেকে ট্রাই করবে। এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে ফার্স্ট, তারপরে এখান থেকে ট্রাই করবে। যদি তোমার মানে পাস্টে কোনো ইথেরামের ট্রানজেকশন থাকে তাহলে এখান থেকে তোমরা ফসেট পেয়ে যাবে। মানে দেখো এখানে ফুল ডিটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো তোমরা যা ইচ্ছা দিয়ে এটাকে ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিবে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন দেখো ফসেট নেওয়ার পর এখানে তোমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে 01 ওয়ালেট ফর Web3 অ্যান্ড NFTs। তো ওটা তোমাদেরকে লিঙ্ক দেবো, মেসেজ ব্রাউজার ওপেন করবে, দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবে। অ্যান্ড অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে যখন তোমরা ক্লিক করবে এটা একটু জাস্ট লোডিং নেবে। অ্যান্ড লোডিং নেওয়ার পর তোমাদের সামনে মানে হচ্ছে কি ক্রোম এক্সটেনশন জিরোনের অ্যাড হয়ে যাবে, যেটা তোমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো সিম্পল তোমরা ওপেন করবে অ্যান্ড ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবে। তারপর তোমাদের দেখো ওখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা তোমরা একটু হার্ড পাসওয়ার্ড দিবে, মিনিমাম 6 ক্যারেক্টারে থাকতে হবে, একটা অ্যাড্রেস বা হ্যাশ থাকতে হবে, অ্যান্ড বাকি ছোটো হাতের বড় হাতের অ্যান্ড নাম্বারও থাকতে হবে। দেন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবে। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে প্রসেড অ্যানিওয়েতে ক্লিক করবে, ঠিক আছে। দেন তোমাদের সেম পাসওয়ার্ড এগেন কনফার্ম করে দেবে। তো তোমরা যে পাসওয়ার্ড আগে দিয়েছো ওটা এখানে দিয়ে দেবে। এক্সাম্পলের পাসওয়ার্ড দেখো, একটা এক্সাম্পল দিয়েছি, liveloots@1234। দেন তোমরা সেট পাসওয়ার্ডে ক্লিক করবে। অ্যান্ড সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর একটু লোডিং নেবে, ক্রিয়েট ওয়ালেট হয়ে যাবে। তো কন্টিনিউতে ক্লিক করবে। অ্যান্ড এখানে দেখো ব্যাকআপ নাও আছে অ্যান্ড ডু ইট লেটার আছে। তো তোমরা এখানে ডু ইট লেটারও করতে পারো বা ব্যাকআপ নাওয়ে ক্লিক করে ব্যাকআপ করে নেবে, ঠিক আছে। তো দেখো যখনই তোমাদের ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে যাবে এক্সটেনশনে তোমরা ক্লিক করবে। অ্যান্ড জিরোন যে ওয়ালেট এক্সটেনশন আছে ওটা তোমরা ওপেন করবে। যখনই ওপেন করবে এখানে দেখো ব্যাকআপ অপশনটা আছে, ব্যাকআপে ক্লিক করবে। অ্যান্ড ব্যাকআপ অবশ্যই করে রাখবে। তারপরে এগেন তোমরা ব্যাকআপ নামে ক্লিক করবে। ব্যাকআপ নামে ক্লিক করার পর এখানে তোমাদের কয়েকটা ডিটেলস ওরা বলবে। তো সিম্পল তোমরা শো রিকভারি ফ্রেজে ক্লিক করবে। দেন যে পাসওয়ার্ড তোমরা আগে দিয়েছো ওই পাসওয়ার্ড এখানে চাইবে। দেন দেখো এখানে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, এটাতে ক্লিক করার পর এই পাসওয়ার্ড তোমরা নোটে লিখে রাখবে। দেন তোমরা কি করবে, দেখো ভেরিফাই ফ্রেজ কিতে ক্লিক করার পর যে ফ্রেজ কি তোমরা কপি করেছো ওটা জাস্ট এখানে পেস্ট করবে। পেস্ট করে ভেরিফাই করে নেবে, তাহলে তোমাদের এখানে ফ্রেজ কি হচ্ছে ভেরিফাই হয়ে যাবে, ওয়ালেট ব্যাকআপ হয়ে যাবে। অ্যান্ড মাস্ট তোমরা এটা নোটে লিখে রাখবে। তো সিম্পল এন্টার এখানে পেস্ট করবে। দেন ভেরিফাই ক্লিক করার পর ফিনিশে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে ওয়ালেট হয়ে যাবে সাকসেসফুলি ক্রিয়েটেড। অ্যান্ড দেখো এখানে আমার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখো একটা এনএফটিও তোমরা মিন করতে পারবে, যেটা আমি পরে বলবো কীভাবে তোমরা এটা মিন করবে। অ্যান্ড এই এনএফটিটা মাস্ট তোমরা মিন করে রাখবে, ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট তোমরা দেখো এখানে মেটামাস্ক ওপেন করবে। এখানে তোমাদের সেফোলিয়াও থাকতে হবে। তো সেফোলিয়া যদি তোমাদের কাছে না থাকে আমি লিঙ্ক দেবো, ওখান থেকে নেবে। অ্যান্ড হোপ সবার কাছে অলরেডি সেফোলিয়া পড়ে আছে। যারা নিউ ইউজার যদি সেফোলিয়া শো না করে এখানে শো টেস্ট নেটওয়ার্ক অন করে দেবে। দেন নিচে সেফোলিয়া তোমাদের সামনে শো করে যাবে, সেফোলিয়া সিলেক্ট করবে। নেক্সট কাজ হচ্ছে এখানে তোমাদের ব্রিজ করতে হবে। দেখো ব্রিজের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রামে, ওখান থেকে কপি করবে। দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখানে তোমার মেটামাস্কের সাথে এটাকে কানেক্ট করে নেবে। তো সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে, মেটামাস্কের রিকোয়েস্ট হবে। নেক্সট দেন কনফার্মে ক্লিক করবে। এখানে তোমার ওয়ালেট হয়ে যাবে সাকসেসফুলি কানেক্টেড। দেন এখানে তোমরা অ্যামাউন্ট এন্টার করবে 0.1। দেখো এখানে আমি 0.1 এন্টার করছি, তোমরা চাইলে 0.005 এন্টার করতে পারো। দেন কন্টিনিউতে ক্লিক করবে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড প্রসেড টু ব্রিজে ক্লিক করবে। দেন তোমার ওয়ালেটে একটা রিকোয়েস্ট যাবে। তার আগে এখানে তোমাদের এগেন ব্রিজ নাওয়ে ক্লিক করতে হবে। তো ব্রিজ নাওয়ে ক্লিক করবে। অ্যান্ড যখনই তোমরা ব্রিজ নাওয়ে ক্লিক করবে তোমাদের সামনে জাস্ট একটা রিকোয়েস্ট শো করবে মেটামাস্কে। তো কনফার্মে ক্লিক করবে। কনফার্মে তোমরা যখনই ক্লিক করবে এখানে তোমাদের ব্রিজ হয়ে যাবে সাকসেসফুলি, পেন্ডিংয়ে চলে যাবে। অ্যান্ড এখানে টোটাল টাইম থাকবে 14 মিনিট। তো তোমাদের এখানে দেখো ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো তারপর তোমরা কি করবে, নিচে অ্যাড জিরো টেস্টনেট টু ইয়োর ওয়ালেট লেখা আছে, ওখানে ক্লিক করবে। অ্যান্ড ওখানে ক্লিক করার পর জিরো টেস্টনেট যে নেটওয়ার্ক ওটা তোমাদের ওয়ালেটে অ্যাড করে নেবে। ওদের অফিসিয়াল সাইট কাজ করেছে না, তো এখান থেকে অ্যাড করে নেবে, ইনস্ট্যান্ট হয়ে যাবে অ্যাড। মানে এখানে দেখতে পাচ্ছ সোয়াইপও কিন্তু ইনস্ট্যান্ট বা ব্রিজও কিন্তু ইনস্ট্যান্ট আমাদের এখানে হয়ে গেছে। তো তোমাদেরকে আমি ওয়ালেট খুলে দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 0.1 ETH শো করছে জিরো টেস্টনেটে। নেক্সট কাজ হচ্ছে যে ব্যালেন্সটা তোমরা জিরো টেস্টনেটে এনেছো ওটাকে সেন্ড করে দেবে। তো সিম্পল সেন্ডে ক্লিক করবে। অ্যান্ড যে কোনো একটা ফ্রেন্ডের অ্যাড্রেস তোমরা নেবে। অ্যান্ড অ্যামাউন্ট 0.401 বা যে কোনো অ্যামাউন্ট তোমরা এন্টার করবে, তারপর এখানে সেন্ড করে দেবে। বাকি তোমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট করে নিজেরও অ্যাড্রেস নিতে পারো, বাট ফ্রেন্ডের অ্যাড্রেস নেবে আরও ভালো হবে, ঠিক আছে।
কারণ যদি একটা অ্যাকাউন্ট করো তোমাদের একই ফ্রেস্কের উপর দুটো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হবে, সাইবেলে ফেলার চান্স অনেক বেশি হয়ে যায়। সেখানে তোমরা সেন্ড করে দেবে। অ্যান্ড নেক্সট দেখো একটা মিন্ট করতে হবে, অ্যান্ড এগুলো তোমাদের একটু ইনভেস্টমেন্ট লাগবে। বাকি দেখো লাস্টের যে মিন্টটা বলবো ওটা তোমরা অবশ্যই করে রাখবে, এইটা তোমরা কিন্তু নাও করলেও চলবে। সো সিম্পল দেখো তোমরা মিন্টে ক্লিক করবে, মিন্টে ক্লিক করার পর এখানে তোমাদের নেটওয়ার্ক যদি চেঞ্জ করতে বলে চেঞ্জ তোমরা করে নেবে। অ্যান্ড এখানে দেখো বেস, অপটিমিজম, আরবিটাম যে কোনো নেটওয়ার্কে যদি তোমাদের কাছে এখানে ইটিএস থাকে তাহলে সেই নেটওয়ার্কে তোমরা এখানে মিন্ট করতে পারবে। তো এখানে আমার কাছে বেস নেটওয়ার্কে ইটিএস আছে যেটা আমি এখানে মিন্ট করে নেবো। তো সিম্পল মিন্টে ক্লিক করবো অ্যান্ড ওয়ালেটে একটা রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট কনফার্ম করবে। অ্যান্ড এখানে তোমরা টোটাল কস্ট এই এনএফটিটা পড়বে কত দেখো তোমরা $2.64, মানে হচ্ছে $2.5 বা $3 কাছাকাছি কিন্তু ফিস তোমাদের পড়বে এই এনএফটিটা যদি মিন্ট করো। বাকি যদি ফান্ড না থাকে তাহলে স্কিপ করে দেবে, মিন্ট করার কোনো দরকার নেই, জাস্ট তোমরা ব্রিজ করবে অ্যান্ড সেন্ড করবে, ঠিক আছে, তাহলেই কাজ হয়ে যাবে। বাকি লাস্ট যে এনএফটিটা তোমাদের মিন্ট করতে হবে, অ্যান্ড এই এনএফটিটা মিন্টের কিন্তু টাইম আছে টোটাল এখনও 27 ডেজ, মানে তোমরা চাইলে কিন্তু পরে ওটা মিন্ট করতে পারো, ঠিক আছে। তো দেখো তোমরা এগেন 01 ওয়ালেটটা ওপেন করবে, এখানে একটা দেখো এনএফটি আছে মিন্ট ইউর 01 ডিএনএ, তো কন্টিনিউতে ক্লিক করবে। দেন এই পেজটা তোমাদের ওপেন হবে না ডেস্কটপ সাইট না করে, তো সিম্পল এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। আর ডেস্কটপ সাইট করার পরে এরকম পেজ তোমাদের সামনে ওপেন হবে, তোমরা মিন্ট 01 ডিএনএতে ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের বলবে যে ইটিএস ডিপোজিট করবে, যেটা হচ্ছে গিয়ে ERC20 মেন নেটে থাকতে হবে। তো সিম্পল এখানে তোমরা ওয়ালেট অ্যাড্রেস পাবে, ওয়ালেট অ্যাড্রেস কপি করবে, অ্যান্ড এখানে তোমরা $1 বা $1.5 মতো ইটিএস সেন্ড করে দেবে তোমার ওয়ালেট থেকে বা মেটামাস্ক থেকে। দেন তোমরা মিন্টে ক্লিক করবে, আর মিন্টে ক্লিক করার পরে এখানে দেখো কন্টিনিউ যখনই তোমরা করতে যাবে এটা কন্টিনিউ হবে না, কারণ বলবে যে ব্যালেন্স কম আছে। দেন তোমরা এখানে যেটা ফিস দেখাবে ওখানে ক্লিক করার পর কাস্টমে সিলেক্ট করবে, অ্যান্ড কাস্টমে তোমরা গিউটাও 3 করবে, আর হচ্ছে গিয়ে যেটা দেখাবে ওটা তোমরা 20 বা 15 মতো করে দেবে ফার্স্ট এটা, তাহলেই দেখবে যেখানে ফিস তোমাদের একদমই কম হয়ে যাবে, ঠিক আছে। আর ওটা যখন আমি রেকর্ড করছিলাম তখন কিন্তু ওটা আমার খেয়াল ছিল না ভিডিও করতে, ওটা তখন ভিডিও স্টপ চলে এসেছে, আমি দেখাতে পারছি না। যদি তোমরা কেউ মিন করতে চাও তাহলে গ্রুপে সেন্ড করবে, কোনো প্রবলেম হলে ওখানে আমি সলভ করবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি এনেছিলাম $1.86, যেখানে আছে 1.09, মানে হচ্ছে গিয়ে $0.7 কিন্তু এই এনএফটিটা মিন করার জন্য আমার ফিস লেগেছে, ঠিক আছে। তো তোমরা এখানে এনএফটি থেকে তোমাদের এনএফটিও দেখতে পাবে, অ্যান্ড বাকি সবার কাছে $1 মিনিমাম ফান্ড পড়ে আছে ইটিএইচ বা ERC20 নেটওয়ার্কে, সবাই এটা মিন করে রাখবে, ঠিক আছে, কারণ এটা এদের ওয়ালেটের মধ্যে যেহেতু দিচ্ছে এটাই কিন্তু ফিউচারে ফাইনাল কন্ডিশন হতে পারে গ্যাটঅপের জন্য।